জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। ডিবি প্রধান হারুন ও তার স্ত্রী আমেরিকার অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে মার্কিন গোয়েন্দা এফবিআই। ব্রেকিং নিউজ, পাপের ফল পেল হাসিনা, গণভবনে গৃহবন্দী হাসিনা। এই বিষয়ে থাকছে পিনাকি ভট্টাচার্যের বিশেষ প্রতিবেদন। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ডিবি প্রধান হারুন পুলিশের নামধারী এক ভয়ঙ্কর দুর্বৃত্তের অজানা অধ্যায়। কর্মজীবনের শুরু থেকে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়, জমি দখল ইত্যাদির নানা উপকর্মের মাধ্যমে ৮-১০টা অসৎ কর্মকর্তার মতো নিজেকে তুলে ধরেছিলেন হারুন। ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে রাজধানীর কোতোয়ালি থানায় এক মুক্তিযোদ্ধা ব্যবসায়ীর কাছ থেকে তিনি ১০ লাখ টাকা চাঁদা আদায় করেছিলেন এবং ক্রসফায়ারে হুমকিও দিয়েছিলেন তাকে। কিন্তু প্রভাবশালী সে ব্যবসায়ীর অভিযোগের প্রেক্ষিতে হারুনকে তেজগাঁও জোনে বদলি করা হয়। কিশোরগঞ্জের মিঠামইন এই বাড়ি হওয়ার সুবাদে আওয়ামী লীগ শাসন আমলের শুরু থেকেই তৎকালীন জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদের নাম ভাঙিয়ে তিনি নানা অপকর্ম করেও পার পেয়ে যান। ওই সময় তিনি নিজেকে স্পিকারের ভাতিজা বলেও পরিচয় দিতেন। আব্দুল হামিদ রাষ্ট্রপতি হওয়ার সাথে সাথে হারুনের প্রভাবও বহুগুণ বেড়ে যায়। আব্দুল হামিদের পারিবারিক নানা অনুষ্ঠানেও আমন্ত্রিত হতে থাকেন এই হারুন। তাছাড়া হামিদকে আদর করে নানা বলে ডাকতেন এই কুখ্যাত পুলিশ কর্মকর্তা। ২০১৮ সালের রাতের ভোটের বিতর্কিত নির্বাচন আওয়ামী লীগের পক্ষে রাখার জন্য হারুনকে ২ ডিসেম্বর ২০১৮ সালের গাজীপুর থেকে সরিয়ে মাঠ দখলের গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিতি নারায়ণগঞ্জের এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়। নারায়ণগঞ্জে নিয়োগের প্রথম ১১ মাস নারায়ণগঞ্জ ৪ আসনে প্রভাবশালী এমপি শামীম ওসমানের সাথে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়ে যান হারুন। শামীম ওসমানের মতো ভূমিদস্যু, চাঁদাবাজ ও সন্ত্রাসী একজন এমপি বেশ কিছু লাঠিয়ালদের জেলে ঢুকিয়ে এই সময় নারায়ণগঞ্জের সাধারণ মানুষের প্রশংসা করান হারুন। কিন্তু ওই প্রশংসা দীর্ঘস্থায়ী হয়নি। অচিরেই জনগণের কাছে প্রকাশ হয়ে যায় শামীম ওসমানের মতোই আরও বড় মাপের দুর্বৃত্ত হল এই হারুন। মূলত টাকা পয়সা, ভূমি দখল ও চাঁদাবাজিতে শামীম ওসমানকে ছাড়িয়ে নারায়ণগঞ্জের একক বস হিসেবে আবির্ভূত হতে চেয়েছিলেন হারুন। অবশেষে দুইজন সমঝোতায় পৌঁছান এবং পহেলা বৈশাখের অনুষ্ঠানে এক টেবিলে শামীম ওসমান ও হারুনকে ভাত খেতে দেখা যায়। তারপরে ডিবি প্রধান হারুনকে নারায়ণগঞ্জ থেকে বদলি করে ডিএমপিতে পাঠানো হয় ২০১০ সালের ১৪ মে। এ সময় তার পদবি হয় অতিরিক্ত মহাপরিদর্শক। এই পদায়নের ২ বছরের মাথায় অর্থাৎ ২০২২ সালের মে মাসে হারুনকে ডিআইজি পদমর্যাদায় ভূষিত করা হয়। নিয়ম অনুযায়ী তাকে আরও ১ বছর এই পদের জন্য অপেক্ষা করার কথা ছিল। অর্থাৎ আইন না মেনেই ৩ বছরের পরিবর্তে ২ বছরের মাথায় অ্যাডিশনাল ডিআইজি থেকে হারুনকে ডিআইজি করা হয়। হারুন বর্তমানে ডিএমপির ডিবি পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছে। ডিবি প্রধান হিসেবে হারুন একের পর এক উদ্ধত তিনি প্রদর্শন করে চলেছেন। কোনো থানার রিকুইজিশন অর্ডারের তোয়াক্কা না করে তিনি রাতের আধারে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে আটক করেছিলেন। এছাড়াও বিশিষ্ট আলেম মামুনুল হক ও ব্যবসায়ী নাসিরকে আটক রেখেছিল এবং এখনও যখন তাকে ইচ্ছা আটক করে চলেছেন। হারুনের ক্ষমতার মূল উৎস হল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এই রাষ্ট্রপতি প্রভাব খাটিয়ে হারুন তার পদোন্নতি এবং টানা ৩ বারের মতো শ্রেষ্ঠ পুলিশ সুপারের পুরস্কার অর্জন করেছে। সেই সময় আব্দুল হামিদ রাষ্ট্রপতি থাকা অবস্থায় তাকে মদ ও নারী দিয়ে মনোরঞ্জন করেন হারুন। নিঝুম রবিনা থেকে শুরু করে হালের জনপ্রিয় মডেলদের সাথে সাক্ষাৎ করে তাদের বিভিন্ন জায়গায় সাপ্লাই দিয়ে নিজের আখের গুছিয়ে নেন হারুন। অথচ মুখোশের আড়ালে হারুনের এই চরিত্র অনেকেরই অজানা। গোয়েন্দা সূত্র জানা যায়, স্ত্রী শিরিন আক্তারের সাথেও হারুনের রয়েছে সুসম্পর্ক। হারুনের স্ত্রীর নামেই আমেরিকা ও জার্মানিতে রয়েছে সম্পদের বাহার। একমাত্র কন্যা তাসনিন, ছেলে হিসাম ও স্ত্রী শিরিনকে নিয়ে দেশের পরিস্থিতি খারাপ দেখলে আমেরিকাতে স্থায়ী হওয়ার পরিকল্পনা রয়েছে হারুনের। যদি কোনো কারণে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পান তবে জার্মানি বা অন্য কোনো ইউরোপের দেশে চলে যাবে হারুন ও তার পরিবার। পুলিশের সাবেক মহাপরিদর্শক ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে নামে বেনামে রয়েছে শত শত কোটি টাকার সম্পদ। গুলশান ১-এর ১৩০ নম্বর সড়কের ১ নম্বর বাড়িটির নাম আইকন টাওয়ার। ভবনটির ১২ এবং ১৩ তলা নিয়ে নির্মিত ১৬ কোটি টাকা মূল্যের ৮,৬০০ স্কয়ার ফিটের একটি ডুপ্লেক্স ফ্ল্যাটে পরিবার সহ থাকেন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। শুধু এই বাড়ি নয়, নারায়ণগঞ্জের রূপগঞ্জে আনন্দ হাউজিংয়ে ২ বিঘা জমির উপরে আছে আলিশান বাংলো, যার আনুমানিক মূল্য প্রায় ৪৫ কোটি টাকা। আছে পূর্বাচলের ১৭ নম্বর সেক্টরে ৩০১ নম্বর সড়কে ২২ কোটি টাকা মূল্যের ১০ কাঠার প্লট। এখানে শেষ নয়, রূপগঞ্জের নামরাই বেনজির কিনেছেন ২০ কোটি টাকা মূল্যের ২ বিঘা জমি। রাজধানী মগবাজারে রয়েছে ৬ কোটি টাকা মূল্যের ৪,০০০ স্কয়ার ফিটের ফ্ল্যাট। অবসর গ্রহণের পর নিজের প্রভাব প্রতিপত্তি টিকিয়ে রাখতে কিনেছেন একটি বেসরকারি টেলিভিশনের শেয়ারও। সরকারি বেতন কাঠামো অনুযায়ী বেনজির আহমেদের ৩৪ বছরের চাকরির জীবনে আয় করার কথা ছিল ২ কোটি টাকার কিছু কম বেশি আর কিছু সমানই। কিন্তু সেখানে হাজার হাজার কোটি টাকার সম্পদ একজন সরকারি কর্মকর্তার পক্ষে বৈধভাবে অর্জন কিভাবে সম্ভব? এ তো গেল রাজধানীতে থাকা সম্পদের হিসাব। অনুসন্ধান বলছে, স্ত্রী সন্তানদের নামে গড়া ৬টি কোম্পানির 5টি নিজ জেলা গোপালগঞ্জে। জেলা সদরের সাহারপুর ইউনিয়নের বৈরাগী টোলা এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগের পরিমাণ ৫০০ কোটি টাকার বেশি।
দুই কন্যার নামে বেস্ট হোল্ডিং লিমিটেডে আছে 2 লাখ শেয়ার। অনুসন্ধানে পাওয়া তথ্য বিশ্লেষণ করে জানা গেছে, বেনজির আহমেদ তার স্ত্রী জিসান মির্জা ও 2 মেয়ে তাহসিন রায়সা বিনতে বেনজির এবং ফারহিন রিস্তা বিনতে বেনজিরের নামে গোপালগঞ্জে প্রতিষ্ঠা করেছেন সাভানা এগ্রো লিমিটেড। 20 কোটি টাকা অনুমোদনে মূলধনধারী সাভানা এগ্রোর নামে রয়েছে কয়েকশো কোটি টাকার সম্পদ। বেনজির আহমেদের আরও একটি প্রতিষ্ঠানের নাম সাভানা ন্যাচারাল পার্ক প্রাইভেট লিমিটেড। সাভানা এগ্রোর মতো সাভানা ন্যাচারাল পার্কের মালিকানাও স্ত্রী আছেন চেয়ারম্যান হিসেবে এবং এমডি ও ডিরেক্টর পদে 2 মেয়ে। প্রত্যেকের হাতে রয়েছে 1 লাখ করে মোট 3 লাখ শেয়ার। সরজমিনে দেখা গেছে এই পার্কের আয়তন প্রায় 600 বিঘা। পার্কটি বড় করতে পাশে আরও 800 বিঘা জমি কিনে ভরাট করা হচ্ছে। অন্যদিকে স্ত্রী এবং 2 মেয়ের নামে বেনজির আহমেদ নিবন্ধন করেছে সাভানা ইকো রিসোর্ট প্রাইভেট কোম্পানি ও সাভানা এন্টারপ্রাইজ নামক আরও 2টি কোম্পানি। এছাড়া গাজীপুর সদরের ভাওয়ালগড় ইউনিয়নের নলজনী গ্রামে 160 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিস্তৃত ভাওয়াল রিসোর্ট। রিসোর্টের একটি বড় অংশই বনের জমি জবরদখল করে গড়ে তোলা হয়েছে। পরিবারের হাতে রিসোর্টের 1/4 শেয়ারের মালিকানা থাকায় সাহস জুগিয়েছিলেন বেনজির আহমেদ। 2018 সালে 166 বিঘা জমির উপর রিসোর্টের যাত্রা শুরু হলেও পরে এতে যোগ হয় আরও 54 বিঘা জমি। বেনজির আহমেদ ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির কমিশন থাকাকালীন পুলিশ পাহারা বসিয়ে পরে জমিতে সীমানা প্রাচীর লাগিয়ে রিসোর্টের কাজ শুরু করেছিলেন। ক্ষমতার অপব্যবহার করে পুলিশ কর্তা বেনজিরের বনের জমি দখল করে রিসোর্ট বানানোর ঘটনায় স্তম্ভিত বন বিভাগ ও স্থানীয় বাসিন্দারাও। ডিএমপির কমিশনার হিসেবে প্রভাবশালী হওয়ার সুবাদে রিসোর্টের 25% শেয়ারের মালিকানা নেন তিনি। বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ভাওয়াল রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা বলেন, ভাওয়াল রিসোর্টের ভিতরে ও প্রবেশ মুখে বন বিভাগের 6.73 একর জমি দখল করে ভাওয়াল রিসোর্ট গড়ে তোলা হয়েছে। বেআইনিভাবে পুলিশ পাহারায় জমিতে সীমানা প্রাচীর দেওয়ায় নিরুপায় হয়ে জমি উচ্ছেদে মামলা করে বন বিভাগ। বেনজির আহমেদের সম্পদের খোঁজে অনুসন্ধানকারী টিমকে রিসোর্ট সংলগ্ন নলজনী গ্রামের বাসিন্দারা জানায়, রিসোর্টের মালিকপক্ষ সাবেক আইজিপি বেনজির আহমেদ। কথা জানার পরে ভয় এলাকার লোকজন কেউ ওই দিকে যাওয়ার সাহস করেনি। যখন সীমানা প্রাচীর বসিয়ে বনের জমি দখল করা হয় তখনও কারোর সাহস হয়নি প্রতিবাদ করার। অনুসন্ধানে জানা গেছে, যথারীতি এখানেও বেনজির আহমেদের চাতুরতার পথ অবলম্বন করে রিসোর্ট শেয়ারে নিজের নাম ব্যবহার করেনি। স্ত্রী ও 2 মেয়ের নামে রিসোর্ট শেয়ার করেন বেনজির। দেশের বিভিন্ন জায়গায় বেনজিরের আরও সম্পদের খোঁজ পেয়েছে আমাদের অনুসন্ধানকারী টিম। রাজধানীর বনানীতে হোটেল ইউনিক রিজেন্সি, কক্সবাজারে হোটেল বেস্ট ওয়েস্টার্ন প্রিমিয়ার ও হোটেল রামাদা লিমিটেডে বিপুল অঙ্কের অর্থ লগ্নি করেছেন বেনজির আহমেদ। এছাড়াও পদ্মা ব্যাংক এবং কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের মালিকানাও কিনেছেন তিনি। অনুসন্ধানে আরও জানা যায়, সেন্ট মার্টিন দ্বীপেও বেনজির আহমেদের 418% জমি রয়েছে। পুলিশের সাবেক আইজিপি ও র্যাবের সাবেক ডিজি বেনজির আহমেদের দুবাই, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় বিপুল বিনিয়োগের তথ্য বেরিয়ে এসেছে। পুলিশের ঊর্ধ্বতন পদে চাকরির সুবাদে বিভিন্ন উৎস থেকে অবৈধ উপার্জনের টাকা পাচার করে বিনিয়োগ করেছে বলে অনুসন্ধানে উঠে এসেছে। অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী বেনজির আহমেদের দুবাইয়ে রয়েছে শত কোটি টাকার হোটেল ব্যবসা। সিঙ্গাপুরে প্রতিষ্ঠা করেছেন অর্ধশত কোটি টাকারও বেশি বিনিয়োগের সোনার ব্যবসা। এছাড়া থাইল্যান্ড ও মালয়েশিয়ায় জমি কিনেছেন বলে জানা গেছে। তবে বেনজিরে বিনিয়োগ করলেও তিনি কোথাও নিজের নাম রাখেননি। সব জায়গায় তিনি স্ত্রী জিসান মির্জা, স্ত্রীর ভাই মির্জা মনোয়ার রেজা ও 2 মেয়ে ফারহিন রিস্তা বিনতে বেনজির ও তাহসিন রায়সা বিনতে বেনজিরের নামে বিনিয়োগ করেছেন। অনুসন্ধানে জানা গেছে, দুবাই শহরের কেন্দ্রস্থল মাকদুম স্ট্রিটে অবস্থিত বিলাসবহুল কনকর্ড হোটেল অ্যান্ড সুইটস মোটা অঙ্কের শেয়ার রয়েছে বেনজিরের। হোটেলটি বিখ্যাত দুবাই ক্রিকের ওপর দুর্দান্ত প্যানোরামিক ভিউ অফার করে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, দুবাই ক্রিক, গল্ফ ও ইয়ট ক্লাব, সোনা ও মশলার বাজার, প্রধান কেনাকাটা ও অবসর কেন্দ্রগুলোর খুব কাছেই হোটেল। দুবাইতে অবস্থিত গ্র্যান্ড মসজিদ থেকে 3 মাইল দূরে এই হোটেলের অবস্থান। দেশ থেকে টাকা পাচার করে গড়ে তোলা বেনজিরের এই হোটেলে আছে অ্যাপার্টমেন্ট, এক্সিকিউটিভ সুইট সহ অত্যাধুনিক রুম, যেগুলো ভাড়া প্রতিদিন 350 থেকে 1,500 দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় 10,000 থেকে 45,000 টাকা। এছাড়া সোনালী ব্যাংক থেকে বিপুল অঙ্কের ঋণ নিয়ে বেনজির আহমেদ পাচার করেছেন বলে অনুসন্ধানে উঠে এসেছে। সোনালী ব্যাংক কর্তৃপক্ষ বেনজিরের স্ত্রী ও সন্তানদের নামে ঋণ দেওয়ার কথা স্বীকার করলেও কত টাকা দিয়েছে সেটি জানাতে নারাজ। বনানীর স্লিপ ওয়াকের 15 নম্বর রোডের 59 নম্বর বাড়ির ঠিকানায় আছে হোটেল ইউনিক রিজেন্সি। এই হোটেলও বিনিয়োগ আছে বেনজিরের। হোটেলটিতে 1 রাত থাকতে গেলে গুনতে হয় সর্বনিম্ন $100 বা 12,000 টাকা থেকে সর্বোচ্চ $250 বা 30,000 টাকা। এই হোটেলে আছে ডিলাক্স সিঙ্গল, ডিলাক্স টুইন, ডিলাক্স কিং, প্রেসিডেন্সিয়াল সুইটস, ভিআইপি সুইটস, সুপিরিয়র কিং প্রভৃতি বিলাসবহুল রুম। বিশ্লেষকরা বলছে, বেনজির আহমেদের মতো রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহার করে লাগামহীন লুটপাট ও অবৈধ সম্পদ অর্জনকারীদেরকে এখনই বিচারের আওতায় আনা উচিত। তা না হলে রাষ্ট্রের অন্যান্য প্রভাবশালীরাও এদের পদ অনুসরণ করতে পারে, যারা সমাজকে ধ্বংস করার জন্য যথেষ্ট।